তরমুজ অত্যন্ত সুস্বাদু এবং শরীরকে ঠান্ডা রাখার জন্য প্রয়োজনীয় একটি ফল বলা যেতেই পারে। আর এই তরমুজ গরমের দিনে আমরা প্রত্যেকেই খেয়ে থাকি। আগের ভিডিওতে দিয়েছিলাম তরমুজ আমরা কেন খাবো, উপকারিতা কি এ সম্পর্কে আমরা জেনে নিয়েছি। সেই দিনই বলেছিলাম যে এই তরমুজ খাওয়ার বেশ কিছু নিয়ম রয়েছে, বিধিনিষেধ রয়েছে, সেই সম্পর্কে আজকে বলবো। কিন্তু তার আগে বলি নমস্কার, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি পরিবারের একজন এখনও না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি তরমুজ খাওয়ার বেশ কিছু বিধিনিষেধ রয়েছে, সেগুলো কি। প্রথমেই বলি এই গ্রীষ্মকালে আমরা প্রচণ্ড গরমে যখন প্রচণ্ড কষ্ট পাই তখন কিন্তু আমরা তরমুজ অবশ্যই খাই, কিন্তু এই তরমুজ কিভাবে খেলে আমাদের উপকার হবে সেটা কিন্তু আগে জানতে হবে। তরমুজ খেলেই হলো না, আপনার কিন্তু সমস্যাও দেখা দিতে পারে তরমুজ খাওয়ার নিয়মটা না জানা থাকলে। অতিরিক্ত ঠান্ডা তরমুজ, অনেকেই দেখবেন তরমুজ এনে বাড়িতে ফ্রিজে রেখে দিয়ে ঠান্ডা করে সেটা খায়, সেইটা কিন্তু পাকস্থলীর পক্ষে ভীষণ ক্ষতিকারক। সুতরাং অতিরিক্ত ঠান্ডা তরমুজ কখনোই খাওয়া উচিত নয় পাকস্থলীকে রক্ষা করবার জন্য। এবার বলি জ্বর, দাঁতের অ্যালার্জি, মুখের ঘা, কিডনি ও পেটের সমস্যায় যারা ভুগছেন, গর্ভবতী নারী এবং ডায়াবেটিসের রোগীদের তরমুজ খাওয়ার সময় সাবধানতা অবলম্বন করা অবশ্যই উচিত। আর নারীদের উচিত যখন পিরিয়ডসের সময় থাকে তখন তরমুজটা না খাওয়া। এবং সেই সঙ্গে অবশ্যই বলে দিই একটি তরমুজ যখন কাটবেন তখন কিন্তু সেটা একবারেই খেয়ে নেবেন। অনেকে ফ্রিজে রেখে কয়েকদিন ধরে সেই তরমুজটিকে একটু একটু করে খায়, এটা কিন্তু উচিত নয়। এতে তরমুজের ফ্রেশনেসটা কমে যায়, ফলে সেটার পুষ্টিটাও কমে যায় এবং অনেক রকম ক্ষতি হতে পারে। প্রথমেই তো বললাম পাকস্থলীর ক্ষতি হতে পারে ঠান্ডা তরমুজ খেলে। সুতরাং আজকের ভিডিও থেকে কিন্তু এইটা পরিষ্কার হয়ে গেল যে তরমুজ খেলেই হবে না, সেটার বেশ কিছু নিয়ম আছে। যে কোনো ফলই আপনি যদি একবার কেটে ফেলেন তাহলে সেটা সেই মুহূর্তেই খেয়ে ফেলা উচিত। কাটা ফল রেখে খেলে সেটা শরীরের পক্ষে ক্ষতিই হয়। তবে যাদের ডায়াবেটিসের সমস্যা আছে, কিডনির সমস্যা আছে, তারা কিন্তু একটু সাবধানতা অবলম্বন করে তবেই তরমুজটা খাবেন, কারণ তরমুজে কিন্তু সুগারের পরিমাণটা একটু বেশি আছে। এবং মহিলাদের ক্ষেত্রে আবারও বলছি পিরিয়ডসের সময় অবশ্যই তরমুজটা খাবেন না। সুতরাং আজকের ভিডিও থেকে জানা গেল তরমুজ কখন খাওয়া উচিত এবং কিভাবে খাওয়া উচিত। আশা করি আজকের ভিডিওটা আপনাদের উপকারেই আসবে। আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন এবং শেয়ার করুন প্রচুর পরিমাণে, কারণ তরমুজ সকলেই খায় কিন্তু নিয়ম মেনে না খেলে ক্ষতি হতে পারে, এটাও সকলেরই জানা প্রয়োজন। সে কারণে প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দিন। আর আপনি যদি এই পরিবারের একজন এখনও না হয়ে থাকেন তাহলে এই ধরনের জানা জিনিসের অজানা তথ্য জানতে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এই গরমে অবশ্যই তরমুজ খান, কিন্তু নিয়ম মেনে। আর সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্তই নিজস্ব পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।